আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এর ব্যতিক্রম একটা অঙ্ক করব। যেমন এখানে দেওয়া আছে উদ্দীপকে a = 7 + 4√3 হলে দেখাও যে a√³ - 1/a√³ = 30√3। তাহলে আমরা প্রথমে আমাদের a লিখব। আমরা লিখলাম a = 7 + 4√3। এখন খেয়াল করো, এইখানে কিন্তু আমাদের এই যে উদ্দীপকটা আছে, উদ্দীপকে কিন্তু আমাদের এ আছে, রোডে কি আছে। যখনই এখানে রোডে আছে তখনই আমার মাথায় আসছে যে এইখানে অবশ্যই উভয় পাশে রোড করতে হবে। কারণ তুমি কীভাবে বুঝবা যে এখানে রোড হবে? তোমার কি ব্রেন, তুমি কীভাবে ব্রেন খারাপে রোড আছে? তোমার ওই যে এখানে রোড আছে, এখানে রোড আছে দিকে তুমি বুঝতে পারো দ্বিতীয় লাইনে আমার যায় উভয় পাশে কী করতে হবে, রোডটা। তুমি চাইলে এখানে লিখেও দিতে পারো, উভয় পক্ষকে বর্গ করে পাই বা রোড করে পাই। হ্যাঁ, আচ্ছা, রোড করলাম, ঠিক আছে। এখন রোড করার পরে তুমি এই 7 ভাঙ্গাইবা, এখানে যা আছে তাই থাকবে। এখানে 7কে ভাঙ্গাইবে কীভাবে? 7 ভাঙ্গাইবে 2 ভাবে, 4 + 3 7। 4 যোগ কত? 3 কত? 7। কেন? এটা সূত্র হয়ে গেল। কীভাবে? খেয়াল করো, এই যে 4 আমরা স্কোয়ার করলাম 2 দুগুণে 4। আর এই রোড 3 আমরা একটা স্কোয়ার দিয়া একটা রোড দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার রোড কাটা যেমন এটা কাটাতে আবার 3 হয়। তুমি চাইলে লিখতে পারো, তুমি একটা জিনিস সেইভাবে লেখলা, চাইলে এভাবে লিখতে পারো, এই যে কাটা আবার 3, তার মানে তুমি চাইলে লিখতে পারো এইভাবে। তাহলে তুমি এখানে কি করলা? স্কোয়ার রুট কাটা 3, তার মানে এইটাও ঠিক আছে, এইটাও কি ঠিক আছে। কিন্তু এইখানে খেয়াল করো, এখানে তো আমরা জানি সূত্রে 2ab হবে, যেমন 4 আছে, 4 হলে সূত্র 2, আর a বলতে এই যে এই 2, আর b বলতে এই যে 3। আরও ক্লিয়ার করি তোমাদের, ধরো এই স্কোয়ার - 2ab + b স্কোয়ার। যদি এখানে স্কোয়ার এখানে বি স্কোয়ার থাকে, মাঝে কি হয়? 2ab হয় না? তাহলে মাঝে এই যে 2, এটা হলো সূত্রের 2, আর এই যে এই 2, এই 2 এই যে এই 2, আর এই যে √3, এই √3। যেমন এই যে এইখানে যেমন আমরা বি আসছিল বি লিখছি, এ আছে এ লিখছি। একইভাবে চিন্তা করবা তুমি, এখানে 2 আছে এই জন্য 2 লিখছি, এখানে √3 আছে এই জন্য √3 লিখছি। তাহলে এখানে কাটা দিবা না, মানে বোঝার জন্য আমি লিখছিলাম আর কি, কাটা দেওয়া যাবে না। আচ্ছা গেল, তাহলে বুঝছো কীভাবে 2 আর √3 লিখছি। আচ্ছা, তাহলে সূত্র কী হয়? স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। তাহলে কি এটা এ, এটা বি, a + b হোল স্কোয়ার। যেমন আমরা এখানে যেমন ধরো যদি আমরা লিখি পুরোটা কী লিখবো? a - b হোল স্কোয়ার লিখবো না? যেমন এইটা আর এটা লিখে উপর স্কোয়ার দিব না? তো একইভাবে আমরা এইটা আর এইটা লিখে আমরা উপর স্কোয়ার দিতে পারি না? যদি তুমি না বুঝো এইটাই করবা, এইটা লিখে উপর স্কোয়ার দিয়ে দিব। আচ্ছা, যদি দাও তাহলে কি হয় দেখো, এখানে স্কোয়ার, এখানে একটা রুট, এই স্কোয়ার এবং রুটে কাটা, স্কোয়ার এবং রুটে তাহলে দেখো এই সাইডে কিন্তু রুট, এই যে রুট রোডে রয়ে গেল, ঠিক আছে। আর এখানে হলো 2 + √3, তার মানে আমরা রুট a এর মান পাইলাম না? আচ্ছা, যদি আমরা এই অঙ্কটা করতে চাই, এখানে কিন্তু রুটে 1/√a আছে, তাহলে আমাদের 1/√a বের করতে হবে। তাইলে আমরা এখানে 1/√a বের করব। তবে তোমরা এটা মাথায় নিয়ে নিবা সবসময়, যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, 1/√a এর মান, এই √a এর মান যা হবে 1/√a এর মান তাই হবে, খালি এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। প্লাসের জায়গায় কী হবে? এইটা আমরা এখন প্রমাণ করব। কিভাবে? দেখো, আমরা লিখলাম 1/√a, নিচে লিখলাম 2 + √3। তাহলে আমরা সবসময় মনে রাখবা, যদি এইখানে যা হবে, এখানে যা হবে তার বিপরীত, অর্থাৎ এখানে প্লাস আছে, তুমি মাইনাস গুণ করবো, উপরেও মাইনাস গুণ, নিচেও মাইনাস গুণ। তার মানে যদি এখানে এরকম থাকতো 2√3 এরকম থাকতো, তাহলে উপরে নিচে কী করতাম? আমরা প্লাস গুণ করতাম। কি গুণ করতাম? অর্থাৎ এখানে প্লাস আছে এই জন্য মাইনাস গুণ করছি, এবং লিখছি লব এবং হরকে 2 - √3 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো, খেয়াল করো, এখানে যদি লেখার পর এখানে একটা সূত্র হয়ে গেছে। কী সূত্র? a + b, a - b = a স্কোয়ার - b স্কোয়ার। তার মানে এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে যেমন a b a b, তাহলে a b a b, তাহলে কী হবে? a স্কোয়ার - b স্কোয়ার। ঠিক এটার মতো, বুঝছো? তুমি বিশেষ করে তুমি দেখবে, এটা তোমার জন্য কিন্তু লিখতেছি এটা, হ্যাঁ লাগবে। আচ্ছা দেখো, তাহলে কী হয়? দেখো, স্কোয়ার - b স্কোয়ার, তাহলে এই স্কোয়ার কাটা, 3 কি 3, আর এখানে 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে কত থাকে? 1। আচ্ছা, নিচে 1-এর কিন্তু দাম নাই, তাহলে আমরা লিখতে পারি উপরে যা আছে তাই লিখতে পারি না? তাহলে খেয়াল করো, আমরা এর মান পাইছিলাম 2 + √3, আর 1/a এর মান পেলাম কি 2 - √3, হয়েছে? হ্যাঁ, পুরো কনফিউশন আছে? আচ্ছা আচ্ছা, অঙ্কটার উদ্দীপকে কিন্তু এটা ভুল ছিল, আমি যে বারবার বলছি, এখানে অবশ্যই এখানে কিউব হবে আমার মনে হয়, এ হবে না। সেই হিসাবে আমরা এখানে লিখলাম, মনে করো কিউব।
ঠিক আছে, আমরা এটা লেফট সাইডটা লিখব। লেফট সাইডটা কি আছে দেখো, রুটের উপরে কিউব মাইনাস 1/রুটের উপরেও কি কিউব। ঠিক আছে, এই জিনিসটা দুইবার লিখছি, ওইখানে কাটাকাটি সেই জন্য দুইবার লিখলাম। হ্যাঁ, এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রকে আগে তোমার জানতে হইব। এই যে আমি লিখি এখানে মুখস্থ করবা, এ কিউব মাইনাস বি কিউব। বিশেষ করে তুমি কীভাবে মুখস্থ করবা দেখো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ব্রেকেট এ মাইনাস বি। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। মনে রাখবে এখানে এ ছিল এ লিখছি, এখানে বি ছিল বি লিখছি, কিন্তু আমাদের এই অঙ্কটায় খেয়াল করো, আমাদের এখানে এ রুট এ আছে, এখানে কি আছে 1/রুট এ আছে, তাহলে লিখবো এই দুটো লিখবো না, এখানে যেমন এই দুটো লিখছি এখানে লিখবো রুট এ মাইনাস 1/রুট এ কিউব প্লাস সূত্রের 3, ওই যে দুটো নিচে ভিতরে লিখতে হয় লিখলাম, প্লাস আবার একই রুট এ মাইনাস 1/রুট এ। তাহলে তুমি এই সূত্রটা মুখস্থ করবে। এই সূত্রটা কী করবা, যদি তুমি এই সূত্রটা মুখস্থ না করো না বুঝতে দিলে পারবা না। পুরোটাই কিন্তু সূত্র, তুমি যদি বল স্যার এখানে বুঝাইতে পারবো, কিন্তু তোমার মনে রাখতে হবে। এখন আমরা এর মান রুট এর মান বসাইলাম 2 + √3, 1/a এর মান বসাইলাম 2 + √3, উপরে কিউব, এই 3 এখানে এই রুটে কাটা। এইখানে একইভাবে আমরা এই যে দেখো রুট এর মান বসাইলাম 2 + √3, এখানে 1/রুট এর মান বসাইলাম 2 + √3 বসাইছি। আচ্ছা, বসানোর পরে কি হয় দেখো, এইটা হলে -2, এটা হলে +2 কাটা, তাহলে √3 2 বুঝছো? তখন বুঝো না, √3 2 আর এই কিউবের এই প্লাসের, আর এখানে √3 2 √3 আর 3 এখন আসো এই 2 এর উপরে কিন্তু 3 আছে, এই 2 এর উপরে 3 আছে না, 3 মানে কি 3টা 2 গুণ করলে কত হয়, তাহলে 8 বছর কীভাবে হয়েছে? হ্যাঁ, আর এখানে এই 2 এর উপরে যেমন √3 আছে এবং √3 এর উপরে কিন্তু 3 আছে না, তাহলে এই 3 আবার লিখলাম এটার লোকে, তো 3 আনা 24 আর এখানে 3 দুগুণে 6। আচ্ছা, 24 আর 6 যোগ করলে কত? 30। তার মানে আমাদের রাইট সাইড মিলছে কিনা, এখানে যে আমরা দেখলাম 30 এবং √3, তাহলে মিলছে কিনা? মিলছে না? এখন তুমি লিখবা রাইট হ্যান্ড সাইড, সুতরাং তুমি চাইলে এখানে এইভাবে না লিখে লিখবা আবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি দেখানো হবে বলছে না, তাহলে লিখবা দেখানো হলো, অথবা লিখবা শুট। তুলনামূলকভাবে এই অঙ্কটা কিন্তু সহজ হয়, কিন্তু সমস্যা কি জানো, যেখানে এ থাকার কথা ছিল সেখানে আছে রুট এ, এটাই প্রবলেম। যদি থাকতো এরকম a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে যে কেউ পারতো অঙ্কটা। এরকম পরীক্ষার সময়, মেট্রিক পরীক্ষার সময় এরকম কিন্তু কনফিউশনে ফেলাইব। ঠিক আছে, রুট এ দিব, ধরো রুট না এ না দিয়ে আমি ধরলাম রুট বি দিলাম, মনে করো রুট বি মাইনাস 1/√b দিতে পারো না? হ্যাঁ, দিলে তুমি নিয়মেরই করবা। এখন তোমার কি করা জানো, এই অঙ্কটা কয়েকবার করা, মিনিমাম 2বার বা 3বার তুমি করবা। যদি 2-3বার করো, তাহলে এই অঙ্কটা যদি করো হাসি না, যদি এই অঙ্কটা তুমি করো, এই সেম অঙ্ক কিন্তু আরও কয়েকটা আসতে পারে। আর এই বইয়ের মধ্যে দাদা 15-20টা অঙ্ক আছে, তারা 20টা সৃজনশীল আছে। তোমার কি মনে হয় 20টা সৃজনশীল 20 নিয়ম? 20টা সৃজনশীল প্রায় বেশিরভাগ হয়তো আবার আছে 5টা বা 6টা নিয়ম, কিন্তু তোমার এখানে একটু কঠিন করে তোমার একটু ট্রাই করতেছ। এই জন্য তোমরা স্কিপ করবো না, ভিডিও বারবার দেখ।